হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আমি অর্পিতা আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি একটু অন্য পদ্ধতিতে ডাল রান্না করব। তো সেই জন্য প্রথমেই আমি ডালটিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটু জল দিয়ে সেটিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রথমে জল দিয়ে দিলাম, তারপর একটু ডালের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে বেশ অনেকটা সময় ধরে ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ডালটা খুব ভালো করে যখন ফুটে উঠেছে তখন তার মধ্যে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, যেন সবজিগুলোও ডালের সাথে সেদ্ধ হয়ে যায়, পরে যেন আমার কোনো সমস্যা না হয় বা সবজিগুলো কাঁচা না থাকে। তো আমি প্রথমেই বলেছি আমি একটু অন্য ধরনের ডালের রেসিপি তৈরি করছি। তো আজকে আমি ঝিঙে ডাল তৈরি করছি। সেই জন্য প্রথমেই কিন্তু ঝিঙের খোসাগুলো আমি ছাড়িয়ে রেখেছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটি যখন আধা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। তারপর ঝিঙে আর ডালটাকে আমি অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি, যেন সবজি এবং ডাল সমপরিমাণ সেদ্ধ হয় এবং সবজি যেন কাঁচা না থাকে, তাহলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এই জন্য অনেকক্ষণ ধরে ঝিঙে আর ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। বেশ অনেকক্ষণ সেদ্ধ করার পর ঝিঙে আর ডালটাকে এবার আমি নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমার ফোড়ন দেওয়ার পালা। তো প্রথমেই আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। সরিষার তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম মাঝখান থেকে ফাটিয়ে, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার বেশ ভালো স্মেল যখন বেরিয়ে এসেছিল তখন কিন্তু আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কুচি। আদা কুচি দিলে বেশ ভালো স্মেলও বেরোয় এবং স্বাদটাও কিন্তু অন্য রকমই হয়ে যায়, বেশ ভালো খেতে হয়। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। যখন আমার ফোড়নের খুব ভালো গন্ধ বেরিয়ে গেছিলো তখন আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা ডাল আর সবজিটি। তারপর সেটিকে ফোড়নের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে ডাল ফুটতে দেওয়ার পালা, অর্থাৎ আমি যখনই ডাল রান্না করি, ডালের যে কোনো রেসিপি রান্না করি না কেন, আমি কিন্তু প্রত্যেকবারই বলি যে যত বেশি করে আমি জাল দেব ডালটির স্বাদ আমার মনে হয় আরও বেশি বেড়ে যায়। তারপর একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে আমি ডালটিকে ভালো করে নেড়ে নিয়েছি। আমার চ্যানেলে কিন্তু ডালের আরও অনেক রেসিপি আছে, চাইলে যারা নতুন বন্ধুরা আছেন আপনারা একবার দেখে নিতে পারেন। আর ভিডিওর এই পর্যায়ে যেসব বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন তাদের কাছে অনুরোধ, একটি লাইক দিয়ে আপনারা ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইকই কিন্তু অনেক নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি পাঠিয়ে দিতে সাহায্য করবে। যাই হোক, এবার ডালটি যখন আমি হলুদ দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি ডালের মধ্যে টমেটোও দিয়ে দিয়েছি। তারপর এবার ডালটি হচ্ছে জাল দেওয়ার পালা। ডালটিকে কিন্তু বেশ ভালোক্ষণ ধরে বেশ অনেকক্ষণ ধরে আমি কিন্তু জাল দিয়ে দিয়েছি। এবার যখন দেখলাম যে ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো তো সেদ্ধ হয়েই গেছে, নামানোর ঠিক কিছুক্ষণ আগে আমি তার মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, এটা অপশনাল। যাই হোক, চিনি দিয়ে একটু নেড়ে নিয়ে আমি আরও একবার ডালটিকে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এইভাবেই আমি ভিডিওটি আজকে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।